একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তুমি খুশি হলে কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি খুশি হলে জমিনে বৃষ্টি দান করি। মূসা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, এর চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা, এর চাইতে বেশি খুশি হলে আমি কারো বাড়িতে মেহমান পাঠাই। মূসা আবার জিজ্ঞেস করেন, হে রব, তুমি এর চাইতে বেশি খুশি হলে কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মূসা, আমি যখন এর চাইতে বেশি খুশি হই তখন আমার বান্দার ঘরে আমি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। আজকে আমরা কন্যা সন্তান আমাদের ঘরে জন্ম নিলে আমরা বেশি সম্মান করি না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করি। কেন? কন্যা সন্তান দিল। ভাই, আপনাদের মতো হাজারো মানুষ আছে যাদের কোনো সন্তানই নাই, আল্লাহ তাদেরকে সন্তান দেয় নাই। আর আপনারা চেষ্টা না করার পরে, চাওয়া না চাওয়ার পরে আল্লাহ আপনাকে সন্তান দিছে, এটা আবার রবের খুশিতে। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন কারো ঘরে কন্যা সন্তান দান করেন। তো আল্লাহ যে জায়গার মধ্যে খুশি হন, বান্দা এই জায়গার মধ্যে কি জন্য বেজার হবে বলেন? প্রকৃতপক্ষে কোনো মুমিন বান্দা রবের খুশিতে সে বেজার হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মেয়েকে যে ইসলামিকভাবে শরীয়তের বিধান অনুযায়ী তার সন্তান মেয়েদেরকে যে লালন পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানদের বিনিময়ে একটা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মেয়েদের প্রতি আল্লাহ কতটুকু মর্যাদা দান করছেন। যেরকম মেয়েরা কাজ করে খাওয়াবে না, আল্লাহ তাদেরকে মর্যাদাও দান করছেন। আর বর্তমান তো মেয়েরা কাজ করে তাদের ঘর থেকে বের হয়ে যায়। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করবো ওই সমস্ত লোকদের যাদের কন্যা সন্তান হলে তাদের মন খারাপ থাকে। এক একটা মেয়ে আপনার জন্য এক একটা জান্নাত। এই জন্য ভাই, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, যে সমস্ত কাজ আল্লাহর কাছে অপছন্দনীয়। আমাদের প্রত্যেককে এই সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্ট দিকে ফিরে আসার তৌফিক দান করুন।